যেমন ইরান, হ্যাঁ? আফগানিস্তান, ইরাক, আলবেনিয়া, সিরিয়া এই সমস্ত দেশগুলো আ মানে আপনি দেখুন সবচেয়ে বেশি নাগরিকরা স্মল বোট দিয়ে আসছে ইরান থেকে। সারপ্রাইজিংলি আপনি দেখুন ইরান রাজনৈতিকভাবে এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে ইরানে। তাহলে ইরান থেকে যুক্তরাজ্যে কেন এই নদীপথে বা বোট দিয়ে এত মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করছে? তুরস্ক থেকে আসছে। আপনি দেখুন তুরস্কের মতো একটা দেশ যেটা ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য তারা মানে রেডি, তাদের অর্থনীতি বেশ ভালো। তুর্কি থেকে মূলত যারা আসছে তানভীর, সেটা হচ্ছে মেইনলি কাজের জন্যই এখানে আসে। ওরা বেসিক্যালি এখানে এসে কাজ করতে চায় সামহাউ। ইউকে কিন্তু এই ব্রেক্সিট হওয়ার ওয়ান অফ দ্য রিজন ছিল যে টার্কি বা অন্যান্য দেশ যখন অ্যাড হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার ফ্রি মুভমেন্টের কারণে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. যেমন ইরান, হ্যাঁ? আফগানিস্তান, ইরাক, আলবেনিয়া, সিরিয়া এই সমস্ত দেশগুলো মানে আপনি দেখুন সবচেয়ে বেশি নাগরিকরা স্মল বোট দিয়ে আসছে ইরান থেকে। ইরান তো রাজনৈতিকভাবে সংকটপূর্ণ দেশ না। সারপ্রাইজিংলি আপনি দেখুন ইরান রাজনৈতিকভাবে এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে ইরানে। তাহলে ইরান থেকে যুক্তরাজ্যে কেন এই নদীপথে বা বোট দিয়ে এত মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করছেন? এর কারণ কি? ইরানের অর্থনীতি কি ভেঙে পড়েছে? ওয়েল, ইরানের অর্থনীতি সম্পর্কে আমার ততটা আইডিয়া নাই, বাট আমার কাছে মনে হচ্ছে এতটা অস্থিতিশীল অবস্থা তো দেশে নাই। আপনার ইরান বর্তমানে কোনো স্পেসিফিক কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশও না, কোনো যুদ্ধের সাথে সরাসরি ডিরেক্টলি ইনভলভ না। হ্যাঁ, কিছু কিছু আপনার আমরা দেখেছি আপনার ইসরায়েলের সাথে টুকটাক ইয়ে হয়েছে, বাট নাথিং লাইক দ্যাট সিগনিফিকেন্ট। আর ইরানের ক্ষেত্রে তো এবং আফগানিস্তানেও কিন্তু এখন তার সরকার রয়েছে, যদিও তালেবান সরকার রয়েছে, এবং ইরাক, আপনি দেখুন আলবেনিয়া, সিরিয়া, হ্যাঁ? এই সমস্ত দেশগুলো থেকে ভিয়েতনাম, টার্কি, আপনি তুরস্ক থেকে আসছে। আপনি দেখুন তুরস্কের মতো একটা দেশ যেটা ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য তারা মানে রেডি, তাদের অর্থনীতি বেশ ভালো। তুরস্ক এবং বিশ্ব রাজনীতিতে তুরস্ক অনেক বড় রোল প্লে করছে। তুরস্ক থেকে আপনি দেখুন তুরস্কের তালিকাটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, অষ্টম। মানে ইংল্যান্ডে এই নদীপথে যে সমস্ত দেশ থেকে আসছে তুরস্কের অবস্থান অষ্টম। প্রথম ১০টির মধ্যে তুরস্ক একটি দেশ। তুর্কি থেকে মূলত যারা আসছে মেইনলি কাজের জন্যই এখানে আসে। ওরা বেসিক্যালি এখানে এসে কাজ করতে চায় সামহাউ। বাট টার্কি যেখানে আপনি যেটা বললেন যে তারা তো ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য মারাত্মকভাবে চেষ্টা করছে বেশ কয়েক বছর আগে থেকেই, এবং তাদের একটা প্ল্যানও ছিল হয়তো মানে বিগত কয়েক বছরে ঢোকার। এবং ইউকে কিন্তু এই ব্রেক্সিট হওয়ার ওয়ান অফ দ্য রিজন ছিল যে টার্কি বা অন্যান্য দেশ যখন অ্যাড হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার ফ্রি মুভমেন্টের কারণে লক্ষ লক্ষ লোক প্রতিদিন চলে আসবে। তো তারা তো আসলে কন্ট্রোলে রাখতে পারবে না এই দেশের সিটিজেনদেরকে। ফ্রি মুভমেন্টের কারণে আপনি দেখেছেন যে ইটালি থেকে, পর্তুগাল থেকে, স্পেন থেকে, লিথুনিয়া থেকে, এবং রোমানিয়া, বুলগেরিয়া, এবং আরো রয়েছে আপনার পোল্যান্ড, মিলিয়ন্স অফ পিপল আসছে, মিলিয়ন্স অফ পিপল। এখানে কিন্তু আপনার আমি দেখেছি যে গ্রামের পর গ্রাম একবারে চলে আসছে। আপনিও জানেন বিষয়গুলো। এই যে আসছে এটা মূলত ফ্রি মুভমেন্টের কারণে। আর এই টার্কি যদি আপনার ঢুকে যেত অলরেডি, ওখান থেকে কিন্তু কয়েক মিলিয়ন পিপল এই দেশে চলে আসতো ফ্রি মুভমেন্টের সুবিধাটা নেওয়ার জন্য। তো টার্কি থেকে যেখানে বোটে করে চলে আসে উইদাউট এনি ভিসা, জাস্ট শুধুমাত্র এখানে কোন রকম একটা ক্লেম টেম করে কোন রকম থাকার জন্য। তো অবভিয়াসলি এটা আসলে ওয়ার্নিং। আমি বলবো যে ব্রেক্সিটের যে সিদ্ধান্তটা নিয়েছে, একদিকে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে, প্রচুর অসুবিধাও কিন্তু রয়েছে। কারণ বর্ডার যদি কন্ট্রোল করা না যায়, কারণ এই দেশ তো একটা লিমিটেড একটা জায়গা, তাই না? এটা তো আর আনলিমিটেড স্পেস না যে এখানে আরো কয়েক ২০, ৫০, ১০০, ২০০ মিলিয়ন লোক ঢোকাই দিলে এখানে তো একটা ক্যাওসের সৃষ্টি হয়ে যাবে। এখানে কন্ট্রোল আপনি দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার এনএইচএস এর ক্ষেত্রে, জব মার্কেট, হাউজিং, অ্যাকোমোডেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলি এফেক্ট করে।
অর্থনীতিতে যেমন এফেক্ট করে, এট দ্য সেম টাইম হাউজিং মার্কেট এবং এই সভ্য দেশগুলো যে সকল সুবিধা দিয়ে থাকে আপনার নাগরিক সুবিধাগুলোতে কিন্তু সরাসরি এফেক্ট করে। সো obviously this is important.